জুড়ে তালে তালে সুরে সুরে সবাই বলো এই সিলেটে সংসদে এবার যাবে নারায়ণ তাকবীর। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা এবং মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশ এবং বিক্ষোভ মিছিলের সহযোদ্ধার সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, সকলকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল ইজ্জতের। তিনি আমাদেরকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, হকের পক্ষে বাতিলের বিপক্ষে অবস্থান নেওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে যে তিনটা দাবি, এই তিন দাবি বাংলাদেশের মানুষের প্রাণের দাবি। আজকের এই তিনটা দাবি, প্রথম পিআর পদ্ধতির নির্বাচন, দ্বিতীয় দাবি হলো
জুলাই সনদের আইনি ভিত্তি। তৃতীয় দাবি হলো এই আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হচ্ছে এটাকে ঠিক করা। এই দাবিতে পেশার চরমনায় সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা মহানগরে এই গণসমাবেশ এবং বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছেন। এই দাবিগুলোর সাথে বাংলাদেশের মানুষের সম্পর্ক রয়েছে। কেন? এই পিআর পদ্ধতির নির্বাচন পীর সাহেব চরমনায় 2008 সালে এই দাবি তুলেছিলেন। এরপরে ধারাবাহিকভাবে যখনই সুযোগ হয়েছে পিআর পদ্ধতির নির্বাচনের দাবি তিনি করে গেছেন। এখন আমরা 5ই আগস্টের পরে নতুন একটি বন্দোবস্তের রাজনীতির স্বপ্ন দেখছি, যে রাজনীতির সাথে বিগত 53 বছরের রাজনীতির সম্পর্ক থাকবে না। সেই স্বপ্ন থেকে আমরা মনে করি বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার পরিবর্তন দরকার। আর এই নির্বাচনী ব্যবস্থার পরিবর্তন করতে হলে বর্তমান বিশ্বের চলমান সবচাইতে জনপ্রিয় এবং গ্রহণযোগ্য একটি পদ্ধতির নাম হলো এই পিআর পদ্ধতি। এই পিআর পদ্ধতি বিশ্বের প্রায় 91টি রাষ্ট্রে আছে। যেই রাষ্ট্রগুলোতে নির্বাচন এই পিআর পদ্ধতির মাধ্যমে হওয়ার কারণে সমতা থাকছে, ক্ষমতার ভারসাম্য থাকছে, জনগণের ভোটের অধিকার নিশ্চিত হচ্ছে এবং যত সময় যাচ্ছে বিশ্বের রাষ্ট্রগুলো এই পিআর পদ্ধতিকে সময় সময় গ্রহণ করছে। আমাদের দেশে কেন প্রয়োজন? বিগত 53 বছরে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন ওনারা আমাদেরকে খুন, গুম, ধর্ষণ, সন্ত্রাসী, চাঁদাবাজি, রাহাজানি ছাড়া আর কিছুই উপহার দিতে পারেন না। যারা আগামী দিনে এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন ওনাদের নেতৃত্বে এই বাংলাদেশ বিশ্ব দরবারে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। ওনাদের নেতৃত্বে 5 আগস্টের পর থেকে টেম্পু স্ট্যান্ড, বাস স্ট্যান্ড সহ মানুষের জায়গা জমিন, অফিস আদালত দখল চলমান রয়েছে। ওনাদের ছাত্র নেতারা শিক্ষকদের সামনে টেবিল ছাপড়ে এবং শিক্ষকদেরকে চোখ রাঙাতেও এরা এখনো ভুল করে না। আজকে এরা ক্ষমতায় নাই, যদি ক্ষমতায় আসেন ওনারা বলছেন 250-এর উপরে সিট পাবেন। ওনারা বলছেন 30-40 বছরের জন্য ক্ষমতায় চলে আসবেন। তাহলে তো আমাদেরকে ওনাদের গোলাম হওয়া ছাড়া আর কোনো রাস্তা ওনারা হয়তো বা খোলা রাখবেন না। ভাই, আমরা তো 71 সালে যারা মুক্তিযুদ্ধ করেছিল, যারা জীবন দিয়ে রক্ত দিয়ে দেশ অর্জন করেছিল, আমরা তো তাদেরই উত্তরসূরি। আমরা তো 24শে জেনজি যারা এই দেশকে নতুন ভাবে স্বাধীন করেছে, দীর্ঘ 16 বছরের ফ্যাসিস্টের হাত থেকে, শেখ হাসিনার মতো একটি ফেরাউনের হাত থেকে এই দেশকে আমরা রক্ষা করেছি। আমরা তো ভাই আপনাদের গোলামি মেনে নেব না। এই দিবা স্বপ্ন আপনারা বাদ দিয়ে দেন। যদি দেশে রাজনীতি করতে চান, যদি দেশ পরিচালনার খায়েশ থাকে, আসেন মানুষের ভোটের মূল্যায়ন দেন। পিআর পদ্ধতির নির্বাচনের মাধ্যমে একজন মানুষও যদি তার ভোট দিয়ে থাকে, এই ভোট সংসদে গিয়ে কথা বলার সুযোগ থাকে। আপনারা বারবার বলেন যে এমপি কে হবে সেটা আপনারা জানেন না, এমপি কে হবে সেটা আপনারা খুঁজে পাবেন না। জনগণকে এগুলো ভুলভাল চিন্তা চেতনা করান। এই জনগণকে আপনারা ভুলভাল মেসেজ দেন। আমার জানতে ইচ্ছা করে, এই যে এখানে আমার রিক্সাওয়ালা ভাইয়েরা আছেন, এই সাংবাদিক ভাইয়েরা আছেন, এখানে আমার সাধারণ জনগণ ভাইয়েরা আছেন, বিগত 16 বছরও তো এই সিলেটে 1 আসনে এমপি ছিলেন। এর আগেও স্বাধীনতার পর থেকেও তো এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন। কয়জন এমপি মন্ত্রীর সাথে এই রিক্সাওয়ালারা দেখা করার সুযোগ পেয়েছিল? কয়জন এমপি মন্ত্রীর সাথে গিয়ে সুখ দুঃখের কথা বলার জন্য এই সাধারণ সাংবাদিক ভাইয়েরা কথা বলার সুযোগ পেয়েছিল? এদের শিডিউল নিতে হলে দালাল করতে হয়। এদের শিডিউল নিতে হলে ওই চাটুকারদেরকে ধরে ধরে এদের কাছে যেতে হয়। এদেরকে কিছু বিনিময় না দিলে এরা শিডিউল পর্যন্ত দিত না।
আর এই এমপিদের দিয়ে আপনার আমার কি লাভ হবে? এমপিদের কাজ হচ্ছে সংসদে বসে আইন করা। এমপিদের কাজ এটা না রাস্তার টেন্ডার কোন ইঞ্জিনিয়ার নিবে, ঘাটের টেন্ডার কোন কে নিবে, অমুক জায়গার টেন্ডার কে নিবে, অমুক জায়গার সভাপতি, অমুক জায়গার প্রধান অতিথি, এই সকল কাজ এমপিদের না। এমপিদের কাজ হলো সংসদে যাবেন, বসবেন, আইন নিয়ে গবেষণা করবেন, আমাদের জন্য সুন্দর সুন্দর আইন পাশ করাবেন। এই সকল না করে নির্বাচনকে একটি বাণিজ্যিক ব্যবস্থা আপনারা বানিয়েছেন। যে যত টাকা বেশি দিতে পারে, যার যত পেশি শক্তি আছে, সে সংসদে পাশ করে চলে যায়, গিয়ে দেখে দেখেও একটা কাগজ পড়ার মতো যোগ্যতা তার মধ্যে থাকে না। এই সকল অশিক্ষিত মূর্খ চাঁদাবাজ সন্ত্রাসদেরকে আর সংসদে দেখতে চাই না। আগামীর সুন্দর একটি সংসদ উপহার দেওয়ার জন্য পিআর পদ্ধতির নির্বাচন ছাড়া বিকল্প কোনো পথ আমাদের জন্য আর খোলা নাই। আমরা দ্বিতীয় যেই দাবি নিয়ে এসেছি, জুলাই সনদের ভিত্তি, আইনি ভিত্তি আমাদেরকে দিতে হবে। এটা যদি না হয় তাহলে আমাদের আশঙ্কা, এই জুলাই সনদের আইনি ভিত্তি যদি আপনারা না দেন, তাহলে এই জুলাই সনদের যারা যোদ্ধা, জুলাই অভ্যুত্থানের যারা যোদ্ধা ছিল, শেখ হাসিনা যেভাবে আমাদেরকে বিভিন্ন ট্যাগিং রাজনীতি করে ভারতে পালিয়ে গেছে, আগামী দিনে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসবেন তারা যে এই ধরনের কিছু করবেন না, ইতিমধ্যে তারা ডাকসুতে সেটা দেখিয়ে দিয়েছেন। আগামী দিনে যারা ক্ষমতায় আসবেন তারা যে এটা করবেন না, এটা আমরা বিশ্বাস করতে চাই না। এর জন্য জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে এবং আগামীর বাংলাদেশ এই ভিত্তির উপরে চলবে ইনশাআল্লাহ। আমাদের আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতির জন্য বেশি কথা বলবো না, আমাদের সময় হয়ে গেছে। শুধু একটি কথা বলি, আমাদের সিলেট বিভাগ শান্তশিষ্ট একটি বিভাগ। এখানেও প্রত্যেক দিন যেভাবে আমাদের খুন গুমের কথা শুনতে হচ্ছে, দুঃখ হয়। আমি প্রশাসনের দিকে দৃষ্টি আকর্ষণ করব। এই যে সাদা পাথরের কাণ্ডকে থামাচাপা দিতে গিয়ে অনেক বদলি টদলি অনেক কিছু করেছেন। আমার শুধু জানতে ইচ্ছা করে, যখন ৩,০০০ কোটি টাকা ভাগাভাগি করে খেয়েছিলেন, তখন কি এই জনগণের কথা মনে ছিল না? সবাই তো ভাগ করেছেন। সিলেটে আসার সময় দেখি এক একজনের শার্টের কালার মলিন, আর সিলেট থেকে যাওয়ার সময় চকচক চকচক শার্ট পরে সিলেট এয়ারপোর্ট থেকে বিদায় নেন, আর সিলেটের জনগণের জন্য কিছু করার থাকে না আপনাদের। এই 4 লেন 4 লেন 6 লেন অনেক স্বপ্ন দেখিয়েছেন, কেউ কোনো কথাই বলে না। নতুন ডিসি সাহেব এসে একটা স্টেটমেন্ট দিয়েছেন শুনেছি, এগুলো যদি বাস্তবায়ন করতে পারেন তাহলে আপনাদের সরকারের উপরে জনগণের কিছুটা আস্থা থাকবে। আমাদের সিলেটকে বিমাতা সুলভ আচরণ করিয়েন না, এটা স্বাধীনতা উত্তর। এই সিলেট বারবার তার ভাঙা জবাব দিয়ে এসেছে। শাহজালাল শাহপরানের এই পুণ্যভূমিকে নিয়ে কি যারা ছিনিমিনি খেলবেন? আপনাদের আয় রোজগারের মাধ্যম বানাবেন শুধু, আর আমাদেরকে কিছু দিতে পারবেন না, তাহলে সিলেটবাসী আপনাদেরকে দেখে ছাড়বে ইনশাআল্লাহ। আমাদের সুনামগঞ্জের হাফেজ মাওলানা মুস্তাক গাজী নগরীকে নির্মম ভাবে নিরীহ একজন আলেমকে হত্যা করে পানিতে ফেলে দেওয়া হয়েছে। আজকে এতদিন অতিবাহিত হয়ে গেল, এখন পর্যন্ত এই লোকটার খুনি এবং তার এই হত্যার রহস্য উদ্ঘাটন আপনারা করতে পারলেন না। দুঃখ হয়, দুঃখ হয়, দুঃখ হয়। যদি আলেমদের জন্য, যদি দেশের সাধারণ জনগণের জন্য আপনাদের আইন শৃঙ্খলার বাহিনী যথেষ্ট না হয়ে থাকে, পর্যাপ্ত না হয়ে থাকে, তাহলে এই দেশের জনগণের ট্যাক্সের টাকায় এই আইন শৃঙ্খলা বাহিনী পরিচালনার কোনো মানেই হয় না। তাই আসুন আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য পিআর পদ্ধতির নির্বাচনের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে, সংঘবদ্ধভাবে এক কাতারে এসে পিআর পদ্ধতির নির্বাচনের দাবিতে আমরা সংঘবদ্ধ হই এবং ভোটের অধিকার নিশ্চিতে, মানুষের অধিকার নিশ্চিতে, কথা বলার স্বাধীনতার অধিকার নিশ্চিতে আমরা এই দেশকে নতুন একটি বাংলাদেশ হিসাবে উপহার দেওয়ার জন্য সংঘবদ্ধভাবে কাজ করে এই আশা এবং প্রত্যাশা রেখে বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ।